হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশে ফলের মাঝে লটকন একটা অন্যরকম ফল, যেটা যারা খায় এটার মজা শুধু তারাই বোঝে। তো আজকে আমরা লটকন খাওয়ার জন্য চলে যাইতেছি আমাদের বাসা থেকে অনেকটা দূরে। একটা বাগানের মাঝে একটা গাছ আছে, তো চিন্তা করলাম সেই বাগান থেকে আমরা লটকন ফল আনবো, বানিয়ে খাবো। এর জন্য বন্ধু বান্ধব নিয়ে আসলে আমরা চলে গেলাম, হাঁটা শুরু করলাম। তো এখন আমরা যাব, যাওয়ার পরে লটকন পারবো। তো আমাদের সাথেই থাকুন। তারপরে আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য রাস্তা দিয়ে না গিয়ে আমরা কোলার মাছ দিয়ে নেমে গেলাম। তো কোলার মাছ দিয়ে ছোট আইল হওয়ার কারণে আমরা সিরিয়ালভাবে হাঁটতে লাগলাম, আমি সবার পিছনে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে কোলার মাঝখানে চলে এলাম, ওই যে বাগান দেখা যাইতেছে আমরা ওইখানেই যাব। একজন আমাদের সামনে সামনে হাঁটতেছিল। তো কোলার মাছ ধরে যাওয়ার পরে দেখি যে কোলার মাঝখানে কাদা পানি। তো যাই হোক, আমরা যখন বলছি লটকন খাবো তখন নদী সাগর হইলো, আমরা তা পার হয়ে যাব। একবার যখন বলছি আমরা খাবো তখন খাবোই। তো এর মাঝ দিয়ে আমরা হাঁটতে লাগলাম। সামনে যাওয়ার পর দেখতেছি যে বাগান, এখান দিয়ে আমরা ওঠার চেষ্টা করলাম। তো অনেক জঙ্গল হওয়ার কারণে আমরা এইখান দিয়ে উঠতে পারলাম না, যদিও হাফকোপ থাকতে পারে এই ভয়ে। আমরা আবার একটু সামনের দিকে দেখলাম, সামনে দিয়ে যে দেখলাম পরিষ্কার, তো ওইখান দিয়ে আমরা ওঠার চেষ্টা করলাম। আমরা যে দুজন সামনে হাঁটতেছিলাম আমরা দুজন সেই বাগানের মধ্যে প্রবেশ করে ফেললাম, আর বন্ধু এখনো উঠতে পারে নাই কাদা থেকে, হয়তো ভয়ের কারণে নয়তো কাদার কারণে। এরপর আমরা বাগান দিয়ে সোজা বাগানের ভিতরে চলে গেলাম। বাড়ির সামনে দিয়ে আসলে হয়তো তারা দেখলে সন্দেহ করবে, আমাদের পিটাইবে, এই কারণে আমরা পিচ দিয়ে খাবো। তো চুরি করার মজাই আলাদা, এজন্য আমরা সেই বাগানের ভিতরে ঢুকে গেলাম। তো গাইস, বাগানে যাওয়ার পরে আমরা যেটা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বাগানে যাওয়ার পর দেখি যে সারা গাছে কোনো লটকন নেই। আমরা এর আগেও এই গাছ থেকে নিয়ে একবার বানিয়ে খাইছি, তো তারা হয়তো জেনে গেছে, এর জন্য সব লটকন নিয়ে গেছে। তো সারা গাছে দেখলাম যে এক থল লটকন রয়েছে। সেটা দেখে আমার আর তর সইল না, আমি একটা ছিঁড়ে সেটা ফাটিয়ে খাওয়া শুরু করলাম। তারপরে বললাম সবাই যেহেতু কষ্ট করে এত দূর আইছে, তো সবাই একটা করে লটকন দিয়ে দাও। তারপর সবাই একটা করে দিলাম, তো আমরা একটা করে খাইলাম। তারপরে চিন্তা করলাম যেহেতু আমরা চলে আইছি বাগানে, তো এখান থেকে আমরা আম খাবো। তারপরে আমরা সেখান থেকে না গিয়ে আমরা বাগানে আম গাছে উঠে পড়লাম, একজন আম গাছের মাথায় উঠে গেল, তো সেখান থেকে আমরা আম পাড়তে লাগলাম। এখান থেকে আমরা বেশ কিছু আম পারলাম। আম পেড়ে শুধু বানিয়ে খাওয়ার জন্য আমরা অনেক কটা আম এখান থেকে নিলাম। তো একটা ব্যাগ নিয়েছিলাম, সেই ব্যাগে আমরা আম ভরলাম। তো সেখান থেকে আমরা ইতিমধ্যে আমাদের বাসায় চলে এসেছি। তারপর একজনকে গাবলা আর আনার জন্য পাঠিয়েছি। তো বানিয়ে খাওয়ার জন্য যা লাগে সব আমরা জোগাড় করে ফেলেছি, ইতিমধ্যে ছোলাও শুরু হয়ে গেছে। এরপরে আমরা চুলে সব বানানো শেষ। এরপরে আমরা এতে দিলাম মরিচ। তো অনেকে মানা করছিল যে মরিচ দিস না, খেতে পারবো না। আমি বলছি যে যা হয় হোক, যে খাবে খাবে, যে না খাবে না খাবে। এর মধ্যে আমরা মরিচ যা ছিল আমরা সবই তার মধ্যে দিয়ে দিলাম। তো গাইস, আম বানানো খাওয়ার পরে এক একজন রিয়েকশন ছিল এক এক রকম। বলতেছে এত ঝাল জীবনও খাইনি, এত ঝাল দিলে কি খাওয়া যায়, এইটা ওইটা কত নানান সব কথা। তো এক একজন এই পাশে বসে হোসাইতেছে। তো বললাম যে এরপরে তো ঝাল দিয়ে খাবো, যে খাবে খাবে, যে না খাবে না খাবে। তারপরে এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।